যারা ইউটিউব চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করেন তাদের জন্য দুইটা বড় সুখবর। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এখন থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপনি 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। অপরদিকে যাদের চ্যানেল সাসপেন্ড হয়েছে তারা চ্যানেলগুলো ফেরত পাবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শুরুতেই ডেস্কটপ ভার্সনে আপনার চ্যানেলটি ভিজিট করলে আপনি দেখতে পারবেন এই নিউজ সেকশনে এখানে একটি নিউজ চলে আসছে যেখানে লেখা আছে শর্টস এখন আরো দীর্ঘ, নিজেকে আরো মেলে ধরুন। অক্টোবর 15 থেকে সর্বাধিক 3 মিনিটের শর্টস আপলোড করা যাবে। আপনার স্টোরিতে আরো নমনীয়তা পান। আমি যদি এখানে আরো বাটনে প্রেস করি তাহলে দেখতে পারবেন এখানে বিস্তারিত ইনফরমেশন চলে আসছে। আপনাদেরকে দেখাই, প্রথমেই দেখুন 3 মিনিটের ইউটিউব শর্টস সম্পর্কে বোঝা। আপনি খুব তাড়াতাড়ি এমন ইউটিউব শর্টস তৈরি করতে পারবেন যেগুলির দৈর্ঘ্য সর্বাধিক 3 মিনিট পর্যন্ত হবে। এর ফলে আপনার গল্প বলার জন্য, ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এবং আপনার দর্শককে এঙ্গেজ করে রাখার জন্য আরো সময় পাবেন। 3 মিনিটের শর্টস হিসাবে বিবেচিত হওয়ার যোগ্যতা: যেসব ভিডিও 15 অক্টোবর 2024 পর আপলোড করা হবে, এই তারিখে এবং বা এই তারিখের পরে আপলোড করা বর্গাকৃত বা উলম্ব অ্যাসপেক্ট রেশিও সহ যে কোনো ভিডিওর দৈর্ঘ্য সর্বাধিক 3 মিনিট হলে সেগুলিকে ইউটিউব শর্টস হিসেবে গণ্য করা হবে। শর্টস ফিড থেকে ইউটিউব শর্টস উপার্জন শেয়ারিং মডেলের মাধ্যমে এই সব ভিডিওকে মনিটাইজ করা যায়। যেসব ভিডিও 15 অক্টোবরের আগে আপলোড করা হয়েছে, এই তারিখের আগে আপলোড করা সব ভিডিওকে একইভাবে ইউটিউবে বড় দৈর্ঘ্যের ভিডিও হিসেবে বজায় রাখা হবে। ভিডিও পৃষ্ঠায় বড় দৈর্ঘ্যের উপার্জন শেয়ারিং মোডে এই সব ভিডিওকে মনিটাইজ করা চালিয়ে যাওয়া যায়। 3 মিনিটের শর্টস আপলোড করা। মনে রাখবেন, বর্তমানে আপনি ইউটিউব মোবাইল অ্যাপে ইউটিউব শর্টস ক্যামেরার মাধ্যমে 3 মিনিটের শর্টস তৈরি করতে পারবেন না। আপনি ডেস্কটপ বা মোবাইল অ্যাপে ইউটিউব স্টুডিওর মাধ্যমে সর্বাধিক 3 মিনিট দৈর্ঘ্যের শর্টস আপলোড করতে পারবেন। তো খুব সহজে আপনারা বুঝতে পারলেন, আপনারা এই মুহূর্তে ইউটিউব অ্যাপস দ্বারা 3 মিনিটের শর্টস ভিডিও তৈরি করতে পারবেন না। তবে আপনার যদি গ্যালারিতে 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও তৈরি করা থাকে তাহলে নিমিশেই কিন্তু আপনি সেটা ডেস্কটপ ভার্সনে গিয়ে আপলোড করতে পারবেন অথবা ইউটিউব অ্যাপ দ্বারা এখানে আপলোড করতে পারবেন। তবে এখানে একটা কথা বলি, এখন থেকে যেহেতু 3 মিনিট পর্যন্ত ভিডিওগুলোকে শর্ট ভিডিও ধরতেছে, সুতরাং 15 অক্টোবরের আগে আমরা যত ধরনের ভিডিও আপলোড করেছি যেগুলো 3 মিনিটের কম সময়, এই ভিডিওগুলো কিন্তু লং ভিডিও হিসেবেই থাকবে। আর 15 অক্টোবর থেকে আমরা যত ধরনের ভিডিও আপলোড করব না কেন, সেই ভিডিওগুলি যদি 3 মিনিটের কম সময় হয় বা 3 মিনিট পর্যন্ত হয় তাহলে কিন্তু সেই ভিডিওগুলো শর্ট ফিডে পাঠাবে এবং সেই ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিওর আন্ডারে কিন্তু পড়বে। সো কাজেই আপনারা যারা মিউজিক ভিডিও আপলোড করেন বা যারা 2-3 মিনিটের ফানি ভিডিও আপলোড করেন, এখন কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো কিন্তু শর্টসের আন্ডারে পড়বে। সো 15 অক্টোবর থেকে কিন্তু আমরা শর্টসের এই সার্ভিসটা পেয়ে যাব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যাদের ইউটিউব চ্যানেল মূলত সাসপেন্ড হয়েছে তাদের জন্য একটা খুশির খবর চলে আসছে। এই মুহূর্তে যদি আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করেন, তারপর এখান থেকে নোটিফিকেশন আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন একটা নোটিশ চলে আসছে যেখানে লেখা আছে নন ইস্যু, মানে হচ্ছে জানা সমস্যা। তারপর দেখতে পাচ্ছেন একটা তারিখ তুলে দিয়েছে। এরপর এখানে লেখা আছে চ্যানেল রিমুভ ফর স্প্যাম অ্যান্ড ডিসেক্টিভ প্র্যাকটিস। আপনারা যদি এই মেসেজটার উপরে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের মাঝে একটা বড় নোটিশের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। 13 ঘন্টা আগে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু আমি 5 ঘন্টা পরে লাইভে এসে এই বিষয়টা মানুষের সাথে শেয়ার করেছি। সো এখন আবারও আপনাদের মাঝে শেয়ার করব। সো এখানে দেখেন, যাদের ইউটিউব চ্যানেলগুলো বিশেষ করে সাসপেন্ড হয়েছে এবং সাসপেন্ডের পলিসিতে যদি লেখা থাকে স্প্যাম ডিসেক্টিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসি, যদি এই কথা লেখা থাকে তাহলে সেই চ্যানেলগুলো আপনারা চাইলে ফিরিয়ে আনতে পারবেন। খুব নিমিষে আপনি ফিরিয়ে আনতে পারবেন। সো কিভাবে ফিরিয়ে আনতে পারবেন এবং এইখানে আপডেটে কি বলেছে সেটা আমি আপনাদেরকে একদম বাংলায় পরিষ্কার করে বুঝাই দিচ্ছি। এইখানে দেখুন কি লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কি লেখা আছে একটু দেখেন। এইখানে লেখা আছে পরিচিত সমস্যা আপডেট, আমাদের টিমগুলি সমস্ত সরানো চ্যানেলগুলি পুনঃস্থাপন এবং অর্থ প্রদানের সাবস্ক্রিপশনগুলিতে আপনার অ্যাক্সেসের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ইউটিউব টিভি, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব মিউজিক, আমরা আমাদের পক্ষ থেকে এই ত্রুটির জন্য অত্যন্ত দুঃখিত এবং এটি হয়ে গেলে আমরা এখানে অনুসরণ করব। বুঝতে পারছেন? যদি আপনার চ্যানেল ভুলভাবে সরানো হয় এবং পুনরায় স্থাপন করা হয় তাহলে আপনি প্লে লিস্টের মতো কিছু সামগ্রী অনুপস্থিত হতে পারে, লক্ষ্য করতে পারেন।
চিন্তা করবেন না, এটি শুধুমাত্র একটি বিলম্ব এবং আপনার সমস্ত সামগ্রী শীঘ্রই পুনরুদ্ধার করা হবে। এর মধ্যে আপনার ধৈর্যের জন্য আমরা আবার ধন্যবাদ। নিচে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু মতামত শেয়ার করেছে। হাই সৃষ্টিকর্তা, আমরা স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলনের জন্য চ্যানেলগুলিকে ভুলভাবে সরানো হয়েছে এমন রিপোর্ট দেখছি। আমাদের দলগুলি চ্যানেলগুলি পুনঃস্থাপনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আমরা এই থ্রেডটি যে কোনো নতুন তথ্যের সাথে আপডেট রাখবো। আমরা এটি সাজানোর সময় আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই, যাদের স্প্যাম, স্ক্যাম এন্ড ডিসেপটিভ কন্টেন্ট পলিসি দেখিয়ে ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে গেছে, তো তার উপর ভিত্তি করে একটা রিপোর্ট কিন্তু জমা দেওয়া হয়েছিল গতদিন। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনাদের ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে তখন আপনারা যত দ্রুত পারেন ভাই টুইটারে গিয়ে টুইট করবেন এবং বারবার বোঝানোর চেষ্টা করবেন যে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়েছে সম্পূর্ণ ইউটিউবের ত্রুটির কারণে, আমাদের এইখানে কোনো ভুল ছিল না। মানে আপনি যদি কন্টেন্টে ভুলও করেন ভাই, কিন্তু আপনাকে বোঝাইতে হবে যে আমি ভুল করি নাই। যদি আপনি এটা বুঝাইতে পারেন তাহলে চ্যানেলটা ফেরত পাবেন। আর যদি আপনি স্বীকার করেন যে হ্যাঁ আমি ভুল করেছি তারপরেও আমার চ্যানেলটা একবারের মতো ফেরত দিন, তাহলে কিন্তু ওই চ্যানেল জীবনেও আপনারা ফেরত পাবেন না। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। শুধুমাত্র এই পলিসিতে যাদের ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়েছে তারাই ফেরত পাবেন। আরেকটা কথা, যাদের ইউটিউব শর্টসের কপি পেস্টের চ্যানেল ছিল, তো কপি পেস্টের বহু চ্যানেল কিন্তু এই পলিসি দেখিয়ে কিন্তু রিমুভ হয়ে গেছে। অসংখ্য ইউটিউব চ্যানেল কিন্তু এই পলিসিতে রিমুভ হয়ে গেছে। তো যাদের এই পলিসিতে চ্যানেল রিমুভ হয়ে গেছে চিন্তা করা লাগবে না, চ্যানেল কিন্তু ফেরত আসবে। যদি আপনার অটোমেটিক ফেরত না আসে তাহলে আপনারা অ্যাপিল করেন। সো অ্যাপিল করলে কিন্তু চ্যানেলটা ফেরত পেয়ে যাবেন। আরেকটা কথা, চ্যানেলের অ্যাপিল করার জন্য আপনারা ইউটিউবে যদি সার্চ করেন কিভাবে ইউটিউব চ্যানেল সাসপেন্ডের জন্য অ্যাপিল করব, তাহলে অনেক ভিডিও দেখতে পারবেন ইউটিউবে। দয়া করে এই সমস্ত ভিডিও দেখে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে টেক্সট দেওয়া থাকে ওই টেক্সট দিয়ে আপনারা অ্যাপিল করবেন না। সো অ্যাপিল করলে কিন্তু আপনারা চ্যানেলটা ফেরত পাবেন না যে তা না, হয়তো অল্প কিছু চ্যানেল পাবেন বাট সব চ্যানেল কিন্তু ফেরত পাবেন না। কারণ হচ্ছে সমস্যা এক একজনের এক এক রকম। আপনার চ্যানেলে যে ধরনের সমস্যা, সেই সমস্যা যদি ওই কিওয়ার্ডের সাথে না মিলে তাহলে কিন্তু কাজ হবে না আপনার। কাজেই প্রত্যেকের একটা জিনিস উচিত, সেটা হচ্ছে আপনার চ্যানেল যখন সাসপেন্ড হয়ে যাবে, আপনার চ্যানেলে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করেন তার উপর ব্যাচ ভিত্তি করে আপনি একটা অ্যাপিল জমা দিবেন। আপনারা অনেকেই অ্যাপিল লিখতে পারেন না। সো অ্যাপিলটা কিভাবে লিখবেন আমি বলতেছি। প্রথমে গুগল ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পর সেখানে বাংলায় লিখবেন হাই ইউটিউব সাপোর্ট টিম, তারপর নিচে লিখবেন আমি আমার ইউটিউব চ্যানেলে বিগত এত সময় ধরে ভিডিও আপলোড করি, আমার চ্যানেলটি খোলা হয়েছিল এত তারিখে, আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করি। আমার চ্যানেলে যদি কপি পেস্টের ভিডিও আপনি আপলোড করেন তাহলে অবশ্যই লিখবেন আমার চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলোর ফুটেজ আমি অমুক স্থান থেকে কালেক্ট করি, তারপর সেখানে আমি নিজের ক্রিয়েটিভিটি যুক্ত করি, আমি ভয়েস ওভার করি, এই ভিডিও সম্পূর্ণ আমার বলে দাবি করতে পারি। সেই সাথে এ ধরনের ভিডিও বহু কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে আপলোড করে, তাদের চ্যানেল এখনো ইউটিউবে সক্রিয় আছে, কিন্তু আমার চ্যানেলটি ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে, যেটি সম্পূর্ণ ভুল ত্রুটির মাধ্যমে হতে পারে। তাই দয়া করে আমাদের চ্যানেলটি আবারও পুনরায় চেক করুন এবং যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেলটি আবারও ইউটিউবে সক্রিয় করে দিন। তারপর নিচে সেখানে থ্যাঙ্কস লিখে নিচে আপনার নামটা লিখে দিবেন এবং চ্যানেল লিঙ্ক বক্সে আপনার চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে জাস্ট আপনারা অ্যাপিলটাকে সাবমিট করে দিবেন। ব্যাস, আপনার কাজ হয়ে গেল। আপনার চ্যানেলে যে ধরনের সমস্যা থাকতে পারে বা যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করেন, এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে আপনি যদি নিজে লিখে যদি অ্যাপিল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ব্যাক আসার সম্ভাবনা 100% থাকবে। কারণ হচ্ছে আপনি যখন অন্যজনের টেক্সটগুলো কপি করে আপনি যখন অ্যাপিল জমা দিবেন, একই টেক্সট বারবার যদি আপনার চ্যানেলের অ্যাপিলে দেন, সো তাহলে কিন্তু আপনার ভলিউমটা কমে যাবে, যার কারণে আপনার চ্যানেল কিন্তু ফেরত আসবে না। আরেকটা জিনিস, যারা আগের বার অ্যাপিল করেছেন, যাদের একবার দুবার 5 বার 10 বার অ্যাপিল অলরেডি করা হয়ে গেছে, তারা প্রথম অ্যাপিলে যে কথাগুলো লিখবেন, দ্বিতীয় অ্যাপিলে আপনাকে কিন্তু সেই কথা লেখা যাবে না, দ্বিতীয় অ্যাপিলে আপনাকে অন্য কথা লিখতে হবে। সো এইভাবে পরপর যতগুলো অ্যাপিল দিবেন প্রত্যেকটা অ্যাপিলে প্রত্যেকটা ভিন্ন কথা আপনাকে লিখতে হবে। মনে রাখবেন, এক অ্যাপিলে অলরেডি একরকম কথা লিখেছেন, সেন্ড করেছেন, তারা দেখে অলরেডি রিজেক্ট করেছে, আপনি যদি আবার সেম জিনিসটা লিখে দেন তাহলে কিন্তু আবার তারা সেটা দেখবে, দেখার পর কিন্তু তারা রিজেক্ট করে দিবে। যাদের চ্যানেল ব্যাক দিয়েছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, যাদেরগুলো ব্যাক দেয় নাই তারা এইভাবে আপনারা অ্যাপিলটা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনাদের চ্যানেলটা আপনি ফেরত পেয়ে যাবেন এবং এই আপডেটের কারণে বহু সংখ্যক চ্যানেল কিন্তু অটোমেটিক্যালি ফেরত আসবে। তবে আর একটা জিনিস,
যেহেতু আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখে হয়তো আজকেই অ্যাপিল করবেন, বা কেউ হয়তো 2 দিন 3 দিন আগে অ্যাপিল করেছেন, অ্যাপিলটা রিজেক্ট করে দিয়েছে, বা আজকে অ্যাপিল করলেন 2 দিন পর হচ্ছে অ্যাপিলটা রিজেক্ট করে দিল। তারা কিন্তু বলেছে এই বিষয়ে তারা কাজ করতেছে, এবং সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে গেলে তারা একটা অনুসরণ করবে, তারা কিন্তু আবারও একটা পোস্ট করে জানিয়ে দিতে পারে ইস্যু ফিক্স এই বলে কিন্তু ওয়াইটি স্টুডিওতে বা আমাদের কিন্তু গুগলের পোস্ট হেল্প অপশনে বা সাপোর্ট অপশনে কিন্তু এই জিনিসটা আমাদেরকে জানিয়ে দিতে পারে। সো এই জন্য আমাদের উচিত হবে অপেক্ষা করা। আর যারা ভাবতেছেন আমাদের চ্যানেলের এই মুহূর্তে অ্যাপিল করব, তারা এই মুহূর্তে অ্যাপিল করবেন না, আরও 2-3 দিন পর আপনি অ্যাপিল করেন, বা আরও 1 সপ্তাহ পর আপনি অ্যাপিল করেন, এবং সুন্দর করে আপনার চ্যানেলে যে সমস্যা হতে পারে আপনার চ্যানেলকে নিয়ে আপনি সুন্দর করে কথোপকথন লিখে ফেলেন। সো তারপর অ্যাপিল বক্সে সেই কথাটাই আপনি সেন্ড করে দিবেন, সাবমিট করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো এই 2টা আপডেট আপনাদের জন্য কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।